হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হামিদাস ওয়ার্ল্ড। আমার একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। মেয়েকে নিয়ে একটু ছাদে উঠলাম। মেয়ে বলছে যে একটু সাইকেল চালাবো, মা তুমিও চলো, সাইকেল চালাবো আমি, তুমি পেছন দিকটা ধরে থাকবে। তাই ভাবলাম যে চল তাহলে ছাদে গিয়ে একটু তোকে সাইকেল চালানোটা করানো যাক। কালকে একটা বিশেষ দিন আছে। এর আগের ভ্লগে আপনাদের সঙ্গে আমি আমাদের যে লিচুর গাছ আছে সেগুলোর কয়েকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো ওই লিচুগুলো তখন তো পাকেনি, কাঁচা ছিল। তো কালকের দিনটাতে সেই লিচুগুলোকে ভাঙা হবে। এখন পেকে গেছে, লাল লাল হয়ে গেছে অনেকটাই। আর এই লিচুগুলো হচ্ছে বেদানা। আমাদের যে বড় গাছটা রয়েছে, যেটার ভিডিও আপনাদের দেখিয়েছিলাম, সেটার দানাগুলো বেশ বড় বড় হয়ে গেছে এবং লালও হয়ে গেছে। তো ভাঙার সময় হয়ে গেছে। অনেকগুলো লিচু তো আমরা তো আর অতটা খেতে পারবো না। তো সেই জন্যই আমরা কিছুটা লিচু বিক্রি করে দিই, যারা নেয় তাদেরকে বিক্রি করে দিই। তো কালকে ভাঙা হবে এবং আমরা আমাদের যত সব আত্মীয় স্বজন আছে তাদের সবাইকেও কিছু কিছু করে আমরা সেই লিচুগুলো দেব খাওয়ার জন্য। তো কালকে ভাঙা হবে। আমাদের ছাদটা বেশ বড়, সাইকেল চালানোর জন্য বেশ ভালোই। মেয়ে অনেক দিন ধরে সাইকেল চালায়নি, তো সেই জন্য ভয় পাচ্ছে। এই যে দেখছেন লিচু ভাঙা হয়ে গেছে, এটা তার পরের দিনের ভিডিও শেয়ার করছি আপনাদের। ভাঙার পরে আমি ভেবেছিলাম যে গাছে থাকবে ওই রকম আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, কিন্তু আমার যাওয়া হয়নি। বাড়ির কিছু কাজকর্মের জন্য আমার যাওয়া হয়নি। তো বাড়িতেই থেকেই আমি এই যে ভেঙে আনাগুলোই থেকে আপনাদের শর্ট নিয়ে দেখাচ্ছি। দানাগুলো জাস্ট দেখুন কত বড় বড় আর লাল লালও হয়ে গেছে। খেতে খুব মিষ্টি হয়েছে। আমিও খেয়ে দেখলাম। গাছের শটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলে বেশ ভালো লাগতো, আমারই বেশ ভালো লাগতো। কিন্তু যাই হোক, যাওয়া হলো না, কারণবশত যাওয়া হলো না। আমার হাজব্যান্ড গিয়েছিল ওখানে, তারপরে ভাঙাভাঙি শুরু হয়ে গেছে। তা আমি বলেছিলাম যে কিছুটা যেন নিয়ে চলে আসেন আগে, যে আমি তাহলে একটু শ্যুট করব। এই যে অনেকগুলোই পেড়ে রাখা হয়েছে, এটা ঘরের মধ্যে সবগুলো রেখেছি আমরা। আসলে অনেকগুলোই লিচু আছে এখানে সবাইকে দেওয়ার জন্য আমরা এগুলো আনিয়েছি। আর যেগুলো বিক্রি করার সেগুলো ওখানেই রেখে দেব। পাতা সমেত লিচুটা বেশ ভালো থাকে। এই যে দেখছেন ব্যাগের লিচুর ওপরে পাতা দেওয়া রয়েছে। এটাতে লিচুটা অনেকক্ষণ কাঁচা অবস্থাতেই থাকে আর তাড়াতাড়ি শুকোয় না। লিচু পাড়ার পরে পরে তো শুকোতে শুরু করে, সেই জন্য পাতা দেওয়া থাকলে অনেকক্ষণ সেটা মানে সংরক্ষণ হয়ে থাকে আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন থোকা থোকা এগুলো আছে, এক একটা থোকায় 50টা করে লিচু আছে। আর সাইজগুলো দেখুন, যে একবার খাবে লিচুগুলো না, ওর আবার খেতে ইচ্ছে করবে, এত সুন্দর হয়েছে। আমার নিজের গাছের বলে আমি বলছি না, আসলেই লিচুগুলো খুব সুন্দর এবার হয়েছে। গত বছর আমাদের ওই গাছে কিন্তু লিচু হয়নি, এবার কিন্তু বেশ হয়েছে। যেটুকুই হয়েছে কিন্তু দানাগুলো বেশ ভালো হয়েছে, মোটা মোটা আর গোল গোল, দেখতে ভারী সুন্দর লাগছে কিন্তু, আর খেতেও ভালো হয়েছে। যাই হোক, এই বছরটা আমাদের বেশ লিচু নিয়ে ভালোই কাটলো, আর লিচু উৎসবটাও আমাদের বেশ ভালোই পালন হলো। তো আশা করি সামনের বছরও আপনাদের সঙ্গে আমাদের গাছের লিচু এইভাবে শেয়ার করতে পারবো। দেখা যাক কী হচ্ছে। আর আমার এই লিচুর ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।